জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় গুরুদেব। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী পরমানন্দ প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এই বইটি থেকে বছরের প্রতিটি দিনই পাঠ করার চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। দিব্যত্রয়ীর কৃপা শান্তি, কৃপা পরশ, প্রেমাস্পর্শ তাদের ভাব আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, এই প্রার্থনা নিয়ে আমরা শুরু করছি আজ থেকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ এই বইটির জানুয়ারি মাসের 1 জানুয়ারি থেকে পাঠ শুরু হচ্ছে। সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের এই পাঠ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সকলের সঙ্গে শেয়ার করবেন। অনেক 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 ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় ঠাকুর। ঠাকুর, মা এবং স্বামীজির কৃপায় ফেব্রুয়ারি মাসের পাঠ খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। হ্যারো জীবনের এই সুমিষ্ট স্তবক উদ্ঘাটিত করিতেছে সে সৌন্দর্য। সৃজিত হয় না যাহা মৃত্যু ধর্মা হস্তের ছোঁয়ায়। দেখিতে পাই না যারে আমাদের এই আঁখি দুটি। ইন্দ্রিয়ের অনুভূতি পারে না ধরিতে যারে, তথাপি গোচরীভূত অনুভূত তাহা শুধুমাত্র শুদ্ধ ইন্দ্রিয়ের। হে পুত পরমা শুদ্ধি, স্বর্গের আলোক, পূর্ণ কর জীবন আমার স্বর্গীয় সে দীপ্তিতে তোমার। এই দেহ মোর, সকল ইন্দ্রিয় আর যাহা কিছু নিরর্থক জীবনে আমার রূপান্তর ঘটাও সবার। লহ মোরে একান্ত আপন করে তব। মার্চ মাস। ভাগবতী শক্তি। তোমার মনকে আমারই চিন্তায় পূর্ণ করো। তুমি আমারই ভক্ত হও, উপাসনা করো আমাকেই, আর প্রণত হও আমারই কাছে। এইভাবে তোমার হৃদয় আমাতে দৃঢ় নিবদ্ধ হলে আর আমাকে তোমার পরমাগতি ভাবনা করলে তুমি আমারই কাছে আসবে। ভগবদ্গীতা। 16 মার্চ দিনের প্রধান চিন্তা। আমরা যখন যাহা কিছু ক্ষুদ্র বা তুচ্ছ তাহা খুঁজি, তখন আমরা যাহা মহৎ তাহা হারাইয়া ফেলি। মুখস্থ করা যায়, ওহে পুণ্য সনাতন অসীম মহিমা, চাহি আমি বন্দিতে তোমায়। রসনা আমার বাক্যহীন, নীরব তাহার বাণী। ব্যাকুল হৃদয় আমার চাই যে করিতে তোমারে অনুসরণ। পদমোর রহে বদ্ধ পৃথ্বীতলে আশ্চর্য বিস্ময়ে। করিবে কি মুক্ত মোর আমিত্ব শৃঙ্খল, তবে আমি পারিব চলিতে পশ্চাতে তোমার হয়ে বাধাহীন। উপদেশ। আমরা যখন নিচে দাঁড়াইয়া সব দেখি তখন আমাদের বিচারে ভুল হয়। আবার যদি আমরা উপরে উঠিয়া তাকাই তবে এক মহিমা দর্শন করি। যেজন নিজেকে অমঙ্গল ও অন্যায়ের সঙ্গে জড়িত করিয়া রাখে সেজন আধ্যাত্মিক গৌরবে বঞ্চিত হয়। তোমার চিন্তা ঊর্ধ্বস্থানে নিবিষ্ট হোক, তাহাকেই ভিত্তি করিয়া জীবনের চারিদিক গঠন করো। তাহাকেই ধরিয়া থাকো, তবেই তুমি নূতন জীবন লাভ করিবে। নদী যখন প্রবহমান তখন তাহার জল সবসময়ই পরিষ্কার। সেইভাবেই আমরা যদি জীবন প্রবাহকে ঊর্ধ্বমুখী করিয়া খুলিয়া রাখিতে পারি, তবেই আমাদের জীবনধারা পুনঃ পুনঃ সঞ্জীবিত হইবে। প্রার্থনা। প্রভু, তুমিই এই বিশ্বের জ্যোতি। কৃপা করো যেন আমি তোমার অনন্ত আলোকালয়ে প্রবেশ করিতে পারি। তোমার আলোকেই জীবজগৎ আলোকিত হয়। তোমারই জ্যোতি সকল বস্তুকে প্রভাসিত করে। তুমি আমার কাছে প্রকাশিত হও যেন আমি নবজীবন লাভ করি এবং তোমারই জ্ঞানে পরিপূর্ণ হই। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।